পলক ভাই স্বাস্থ্য কমছে অনেক ভাই, লড়াই করে বাঁচতে হবে। আদালত প্রাঙ্গণে নতুন ষড়যন্ত্রের বার্তা দিলেন পলক। গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বিভ্রাট নিয়ে পলকের বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে ট্রলের শিকার হয়েছেন। 5 আগস্ট শেখ হাসিনা পালানোর পর পলকও দেশ ত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু বিমানবন্দর থেকে গ্রেফতার হন সাবেক এই আইসিটি প্রতিমন্ত্রী। এরপর আদালতে বিভিন্ন কথা বলে হাস্যরসের সৃষ্টি করেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালীন জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপির অনেকেই গ্রেফতার আছেন। তাদের বিরুদ্ধে করা বিভিন্ন মামলায় নিয়মিতই আদালতে নেওয়া হচ্ছে তাদের। মঙ্গলবার 18 ফেব্রুয়ারি 11 মন্ত্রী সহ 16 জনকে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিন শুনানি শেষে প্রিজন ভ্যানে তোলার সময় এক গণমাধ্যম কর্মী সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে উদ্দেশ্য করে বলেন, পলক ভাই আজকে তো হরতাল। এর প্রতি জবাবে জুনায়েদ আহমেদ পলক বলেন, লড়াই করে বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। আমরা লড়াই চালাচ্ছি, আইনগত লড়াইও চালাবো, ন্যায়ের পথে লড়াই চলবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি হয়। এর মধ্যে 11 মন্ত্রী হলেন আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, শাহজাহান খান, কামরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী ও ডাক্তার দীপু মনি। অন্যান্য আসামির মধ্যে আরও আছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর 2 জন উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। উল্লেখ্য, এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত রাজধানীর যাত্রাবাড়িতে পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 4 আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াক এই রিমান্ড মঞ্জুর করেন। এরপর আসামিদের কারাগারে পাঠানো হয়। এ সময় পলককে হাতকড়া পরা, বুলেট প্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিধান অবস্থায় দেখা যায়। কারাগারে নেওয়ার পর পলক সাংবাদিকদের বলেন, ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। তবে তিনি কার উদ্দেশ্যে এই বার্তা দিচ্ছেন এমন প্রশ্নে তিনি চুপ থাকেন। পলকের রিমান্ড শুনানি শেষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি সংবাদ সম্মেলনে বলেন, আসামি পলককে বিভিন্ন থানার মামলায় 60 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এখনো 24 দিনের রিমান্ড পেন্ডিং আছে। এর আগে যাত্রাবাড়ি থানার এক মামলায় রিমান্ডে নিলে আসামি পলক শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই আজকের মামলায় আমরা রিমান্ড বাতিল চেয়েছি, প্রয়োজনে জেল কেটে জিজ্ঞাসাবাদের জন্য বলি। শুনানি শেষে আদালত আসামির রিমান্ড মঞ্জুর করেন। সকালে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক নাজমুল হাসান আসামিদের 10 দিনের রিমান্ডের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন।